সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 1400 বছর আগে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলি আল্লাহু আকবার। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে তোমরা কেউ পালন করতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের আমলের পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আর কেউ মৃত্যুবরণ করতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। বলি আল্লাহু আকবার। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করতে পারে না, কেউ মরতে পারে না। সেজন্য একটা সময় তার জন্য নির্ধারিত করা হয়েছে, ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রত্যেক প্রাণীর জন্য একটি নির্দিষ্ট সময়ে তার জন্য বেঁধে দেওয়া হয়েছে। ওই নির্দিষ্ট সময় যখন তার সামনে চলে আসবে, সে দুনিয়ার উপরে আর থাকতে পারবে না। যদি বলা হয় একটু সময় তাকে দেওয়া হোক, 1 সেকেন্ড সময় সে আর দুনিয়ার উপরে থাকতে পারবে না। এজন্য ভাইরা আমার, আমাদেরকে দুনিয়ার থেকে চলে যেতেই হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে। তখন আমাদেরকে আমলের পরিবর্তন আনতে হবে। কারণ আমাদের দুনিয়ার উপরে জীবিত অবস্থায় থেকে যে আমল আমরা করব, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তোমরা তো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং তোমাদের কিয়ামতের দিবসে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। বন্ধুগণ আমার, তাহলে পূর্ণ প্রতিদানের দিনে আমরা যদি লাঞ্ছিত হই, আমরা যদি অপমানিত হই, এটা আমাদের জন্য কল্যাণকর হবে না, আমাদের জন্য এটা ভালো হবে না। কারণ আমরা সবাই মুমিন হয়ে মরতে চাই, আর মৃত্যুর পরে আমরা সবাই জান্নাতে যেতে যাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে যদি আমরা জান্নাতে যেতে চাই, মুমিন হয়ে যদি মরতে চাই, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে বান্দাকে, মুমিন বান্দাকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? 4টা প্রশ্ন করা হবে। আমি জানি আপনাদের মনে আছে, তারপরও আবার সজাগ করিয়ে দেই। মৃত্যুর পরে আমরা জানি কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। আর মুমিনদের জন্য 4 নম্বর প্রশ্ন করা হবে। আমি আবার রিপিট করে আপনাদেরকে জানিয়ে দেই, মুমিন ব্যক্তি যখন মরে যাবে, মৃত্যুবরণ করবে, তার বাড়িতে গোসল হবে, হাউমাউ করে সবাই কাঁদতে থাকবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কান্নায় সব অস্থির হয়ে যাবে। যেই সংসার, যেই বিবি বাল বাচ্চার জন্য আপনি রাত নাই দিন নাই অবিরাম পরিশ্রম করে আপনি সন্তানের জন্য, সংসারের জন্য, বিবি বাল বাচ্চার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে আর বাড়ির বারান্দায় রাখা হবে না, ঘরের ভিতরে রাখা হবে না, মানুষ বলে কেউ পরিচয় দেবে না। আপনার সাথে সাথে আপনার লাশ বলা হবে, লাশটাকে বাড়ির থেকে, ঘর থেকে বাইরে বের করা হবে। কেউ কেউ এসে বলবেন, দেরি করার আর সময় নাই, লাশ নিয়ে দেরি করা যাবে না, যত সম্ভব তাড়াতাড়ি লাশকে দাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং দুনিয়ার উপরে যত বাহাদুরি, দুনিয়ার উপরে যত রঙ্গমঞ্চ থাকুক না কেন, মৃত্যুর পরে আপনার সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। দুনিয়ার উপরে আরামায়েশ, যত আনন্দ ফুর্তি থাকুক না কেন, এক মুহূর্তের মধ্যেই মৃত্যু নামের যেই শব্দ যখন আপনার সংগঠিত হয়ে যাবে, সব কিছু বিলীন করে দিয়ে দুনিয়ার থেকে আপনাকে চলে যেতে হবে। যাওয়ার পরে কবরে আপনার রাখা হবে। কবর থেকে আত্মীয় স্বজন 40 কদম পার হয়ে যখন বাড়ির দিকে কবর ছেড়ে চলে যাবে, জান্নাত থেকে 2 জন সুন্দর ফেরেশতা, সুন্দর ফেরেশতা জান্নাত থেকে মুমিন ব্যক্তির কবরে হাজির হবে। কবরে এসে প্রশ্ন করবেন মুমিন ব্যক্তিকে, মান রব্বুকা। মুমিন ব্যক্তিকে জানতে চাইবেন, ও মুমিন ব্যক্তি তোমার রবকে? মুমিন ব্যক্তি বলবেন, আমার রব তো তিনি জমিনের উপরে যাকে না দেখে বিশ্বাস করেছিলাম, যার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছিলাম, যে আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্যে যখন সংগ্রাম হয়েছিল, অবিরাম সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম, ওই আল্লাহকে না দেখে বিশ্বাস করেছিলাম, তিনি আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে মুমিন ব্যক্তির কবরে, মান দিনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তি জবাব দিবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন তো ইসলাম, আমার দিন হলো আল্লাহর মনোনীত দিন। সমস্ত দিনের উপরে যেই ইসলাম ধর্ম, সর্বোত্তম ধর্ম হলো আমার ইসলাম, দিন হলো ইসলাম। বলি সুবহানাল্লাহ। দিন ইসলাম। সমস্ত অপসংস্কৃতি, সমস্ত ধর্মের উপরে আমার দিনকে, আমার দিন ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মকে বাস্তবায়ন করার জন্য সমাজের ভিতরে কত না নির্যাতন ভোগ করতে হয়েছে আমাদেরকে। অনেক সময় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যখনই আমরা শুরু করেছি, কোনো প্রোগ্রাম শুরু করেছি, প্রোগ্রামে হামলা হয়েছে, কত নির্যাতন স্বীকার করতে হয়েছে। দুনিয়ার উপরে ইসলামের উপরে টিকে থাকতে যে, অবিচলভাবে আমাদের টিকে থাকতে যে কত নির্যাতন আমাদেরকে ভোগ করতে হয়েছে, ওই দিন হলো আমার ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে? মুমিন ব্যক্তির সাথে সাথে প্রশ্নের জবাব দিবেন, যেই নবীর জন্য জান প্রাণ উৎসর্গ করেছিলাম, যেই নবীর প্রতিটি সুন্নতকে আঁকড়ে ধরার জন্য অবিরাম সংগ্রাম করেছিলাম, যে নবীর কটূক্তি করা কথা দুনিয়ার উপরে বরদাস্ত করতে পারে নাই। কাফের মুশরিকরা যখনই নবীকে নিয়ে কোনো কটূক্তি করেছে, ঈমান দীপ্ত ঈমান নিয়ে ঝাঁপিয়ে পড়েছি, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, আমার নবী। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন করবেন মুমিন ব্যক্তিকে ফেরেশতারা, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, শোনো, তোমার রব যে আল্লাহ, তোমার দিন যে ইসলাম, তোমার নবী যে বিশ্ব নবী, কোথায় পেলে তুমি এটা? মুমিন ব্যক্তি সাথে সাথে জবাব দিবেন, দুনিয়ার উপরে গাইডলাইন হিসাবে আমাকে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছিলেন, বিশ্ব নবীর হাদিস পড়ে পেয়েছি, কোরআন পড়ে পেয়েছি। সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়ে পড়ে আমরা এটা পেয়েছি, জেনেছি। এরপর ফেরেশতারা সাথে সাথে কবরটাকে 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দিবেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সাথে কবরের সাথে সংযোগ রাস্তা তৈরি করে দেওয়া হবে, এবং জান্নাতি পোশাক পরে মুমিন ব্যক্তিকে ফেরেশতারা বলবেন, ঘুম পড়ে যাও। এমন ঘুম পড়াবেন মুমিন ব্যক্তিকে, ইয়ামুল কিয়ামা, কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, এই ফুৎকারের আগে আর মুমিন ব্যক্তির ঘুম ভাঙবে না। আল্লাহু আকবার।
তাহলে মুমিন ব্যক্তিকে কবরে 4টা প্রশ্ন করা হবে। এ অপর দিকে কাফের মুশরিক আল্লাহর নাফরমান যারা করছে তাদেরকে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। কাফের ব্যক্তিকে আল্লাহ দ্রোহী যারা তাগুতের উপরে বিশ্বাস রাখত, তাগুতকে অনুসরণ করত, শয়তানের তাবেদারি করত, তাদেরকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? নাফরমান ব্যক্তি আল্লাহ দ্রোহী ব্যক্তি সাথে সাথে প্রশ্নর জবাব দিবেন, রব বলে তো আমি কাউকে চিনতাম না, আল্লাহ দেওয়া আইন ও কানুনের বিরোধিতা করেছি সারাটি জীবন, আল্লাহর আইন ও কারণ এর বিরুদ্ধে চলেছি, আল্লাহ যেটা বলেছে তার বিরুদ্ধে করেছি, আল্লাহর বিরুদ্ধে মিছিল নিয়ে দাঁড়িয়ে গিয়েছি, সুতরাং লা আদ্রি আজকের আমি কিছু জানি না। নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে মান দীনুকা, কাফের ব্যক্তি বলবেন লা আদ্রি, আমার কোনো দিন নাই, আমার মন খেয়াল খুশি মতন আমার জীবন চালিয়েছি, আমার কোনো দিন ছিল না, দিনের উপরে যারা ছিল তাদেরকে আমি সদা সর্বদা কষ্ট দিয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত দুনিয়ার উপরে মুসলমান বলে যারা দাবি করে আর দিনী ইসলামের উপরে যারা প্রতিষ্ঠিত আছে তাদের কার্যক্রমে তাদের সব কিছুতে যারা বাধা প্রদান করে ওই দিন কিন্তু তারা আটকে যাবেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন করা হবে কাফেরকে, 3 নম্বর প্রশ্ন করা হবে মান নাবিউকা, এই ব্যক্তিকে 3 নম্বর প্রশ্নে একই জবাব দিবেন লা আদ্রি, আমি কিছুই জানি না। কারণ এই লোকটিকে আমি শুনেছি বিশ্ব নবীকে যারা বলেছে আমি সারা জীবন বিশ্ব নবীর সুন্নতের বিরোধিতা করে গেছি, বলি নাউজুবিল্লাহ। 3টা প্রশ্ন জবাব দেওয়ার সাথে সাথে কাফের ব্যক্তির কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবরের মাটি এক পাশের মাটি আর এক পাশের মাটির ভিতরে চাপ দিতে থাকবে। শুধু তাই নয়, হাদিস শরীফের ভিতরে আসছে যে তার হাড্ডির পাঁজরগুলো একটার ভিতরে আর একটা ঢুকে যাবে, বলে নাউজুবিল্লাহ। যন্ত্রণা শুরু হয়ে যাবে। সুতরাং সেই কবরে আমাদেরকেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার আগে আমাদের আমল নামা ঠিক করতে হবে, সংশোধন করতে হবে, আমাদের আমলের পরিবর্তন করে আমাদের মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা কি মরমু? আওয়াজ দিয়ে বলেন তো। যাদের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন যে জমিনের উপরে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ। কয় বছর হায়াত দিয়েছিলেন জানেন কেউ? কত বছর? 1000 বছর হায়াত দিয়েছিলেন। 1000 বছর হায়াত পাওয়ার পরেও দুনিয়ায় কিন্তু থাকতে পারে নাই। এরপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতের কান্ডানি নবী, উম্মতের মায়ায় যিনি কেঁদে গিয়েছেন, তিনিও কিন্তু থাকতে পারেন নাই। সুতরাং আমি আপনাদেরকে 5 জন নবীর নাম উল্লেখ করতেছি যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন 5 জন নবী মৃত্যুর কথা আপনাদেরকে আমি স্মরণ করে দেই, ভালো করে মনে রাখেন। 5 জন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোন কোন নবী, তাদের ঘটনাগুলো কেমন ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার 1000 বছর তার হায়াত দেওয়া হয়েছিল। কিন্তু দাউদের জন্য, দাউদ ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, তার ছেলের জন্য 60 বছর হায়াত তিনি চেয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর বয়স থেকে 60 বছর কর্তন করে 940 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত দিয়েছিলেন। আর দাউদকে দিয়েছিলেন অতিরিক্ত আরও 60 বছর। 940 বছর দিন পেরিয়ে
রাত পেরিয়ে, সপ্তাহ পেরিয়ে, মাস পেরিয়ে, বছর পেরিয়ে, শত বছর পেরিয়ে 940 বছর যতন অতিক্রম করেছে, মালাকুল মউত হাজির হয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 940 বছর পরে মালাকুল মউত হাজির হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জানতে চেয়েছেন, মালাকুল মউত তুমি কেন এসেছো? বলছে, বস আপনার তো সময় শেষ হয়ে গিয়েছে, আমি মালাকুল মউত আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, জান কবজ করার জন্য আমি এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে মালাকুল মউত, আমার তো 1000 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন, এখন এসেছে কেন? আমি তো এখনো হায়াত পাবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে মালাকুল মউত, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তাকে 1000 বছর হায়াত দিয়েছিলাম, কিতাবেও লেখা আছে তার হায়াত 1000 বছর। যেহেতু আদম নবী থাকতে চায় আর তাকে জান কবজ করতে হবে না, চলে এসো। 1000 বছর যখন শেষ হয়েছে, দুনিয়া থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিলেন। মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত ইদ্রিস নবীর জান কবজ করে আসো। মালাকুল মউত বলল, আল্লাহ প্রতিদিনের তালিকার নাই, আজকের সকালে যে তালিকা আপনি আমার কাছে পাঠিয়েছেন, এই তালিকার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে একজন নবীর জান কবজ করতে হবে, ইদ্রিস নবীর জান কবজ করতে হবে, কিন্তু আমি থাকি চতুর্থ আসমানে আর ইদ্রিস নবী তো আপনার জমিনে। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত টেনশন করো না, টেনশন করার তোমার দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, ইদ্রিস নবীকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে, দুনিয়ার থেকে চলে যেতে হবে, কিন্তু কতদিন পর্যন্ত আমার হায়াত আছে আমি তো জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দায়িত্ব তো আমার না, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে হবে। এদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা পড়ে গেলেন যে আমার আজকের হাতে যে লিস্টটি এসেছে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর জান কবজ করতে হবে, কিন্তু এখনো কোথায়? জমিনের উপরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টান দিয়ে নিয়ে গেলেন ইদ্রিস নবীকে চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে নিয়ে ইদ্রিস নবীকে জান কবজ করা হলো, জমিনের উপরে জান কবজ করা হয় নাই। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্তেকাল করতে হলো, তিনিও থাকতে পারলেন না। 3 নম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 4 জন বাদশাকে যে ক্ষমতা দিয়েছিলেন, কিয়ামতের আগে এই ক্ষমতা আল্লাহ আর কাউকে দিবেন না। এত পাওয়ারফুল নবী, যিনি রাজার কথা শুনতো, মাছের রাজার কথা শুনতো, বাতাস যার কথা শুনতো, আকাশের পক্ষীকুল যার কথা শুনতো, এমন নবী। নবীকে যখন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইলকে বললেন, আজরাইল শোনো, আমার যখন মৃত্যুর সময় এসে যাবে, তুমি মৃত্যু আসার আগে আমাকে একটু বলে দিবে, স্মরণ করাবে। আজরাইল এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর নবী গো, আপনার তো মৃত্যুর সময় চলে এসেছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। সুলাইমান নবী জিনদেরকে ডাক দিলেন, সব জিনদেরকে ডাক দিয়ে বললেন, জিনেরা শোনো, একটি ঘর কাচের গিলাফ দিয়ে তোমরা নির্মাণ করো আর প্রাসাদ তৈরি করতে শুরু করে দাও। আর সুলাইমান নবী লাঠি ভর দিয়ে কাচের ভিতরে দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে যাওয়ার পরে সুলাইমান নবী বললেন, মালাকুল মউত, এখন আমার জান কবজ করে নিয়ে যাও। আল্লাহর কারিশমা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে রূহটা বের করা হলো, কিন্তু দেহ লাঠি ভর দিয়ে আল্লাহ তাআলা দাঁড়িয়ে রাখলেন। যিনিরা সুলাইমান নবীকে এত পরিমাণ ভয় করতেন যে যদি এখনো পর্যন্ত আপনারা দেখেন, দুনিয়ার উপরে যদি কোনো ফ্যাক্টরিতে মালিক যখন ঢুকে তখন কাজের তৎপরতা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার টাকা বেতন দিয়ে প্রত্যেক লাইনের ভিতরে সুপারভাইজার, লাইন ইনচার্জ রাখা হয়েছে তাদেরকে শুধু দেখাশোনা করার জন্য। এজন্য মালিক যখন থাকে কাজ তখন বেশি হয় না কম হয়? আওয়াজ দিয়ে বলেন, বেশি হয় না কম হয়? সুলাইমান নবী দাঁড়িয়ে রইলেন, যিনিরা তো ভয়তে ভয়তে কাজ শুধু চালাচ্ছেন। দীর্ঘদিন যাবৎ সুলাইমান নবী মৃত্যুর পরে যে লাঠিটা, উলুই পোকা, ঝিঝি পোকা, মাটির ভিতর থেকে যেই কাঠ খায় যেসব পোকা, লাঠিটা ভিতর থেকে খেতে খেতে যখন নষ্ট করে ফেলেছে, লাঠু পড়ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে লুটাইয়া পড়ছে। তিনিও চলে গেলেন, থাকতে পারলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আসছেন, আজরাইল আসছেন, অনুমতি ছাড়া আসছে। কেন আসছো তুমি? কে? আমি মালাকুল মউত। কেন আসছো? আপনার দুনিয়ার থেকে চলে যেতে হবে। আসো আসো, ঠিক আছে আসো। কাছে আসছে আর এমন জোরে চড় মারছে, আজরাইলের এক চোখ কানা হয়ে গিয়েছে, দৌড় দিছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আজও পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য কারোর কাছে কারোর ঘরে বিনা অনুমতি যাওয়া জায়েজ নাই। আপনি কারোর কাছে গেছেন, তার অনুমতি নেন, তার ঘরে প্রবেশ করবেন, আপনি অনুমতি নিয়ে প্রবেশ করেন। কারণ একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের খাদেম, আমার মা হলো অসুস্থ, আমার মায়ের ওষুধ পানি শস্য তার সেবা যত্ন আমি করি। আমার মায়ের কাছে যেতে হলে কি আমার অনুমতি নিতে হবে? নবীজি বললেন, হ্যাঁ, তোমার মায়ের কাছে যেতে হলে তোমাকে অনুমতি নিতে হবে। আমরা তো এখন কোথাও অনুমতি নেই না, বুক টান করে ফুলে চলে যায়। এটা ইসলামের সৌন্দর্য না, শরীয়তের বিধান এটা না। আপনি আপনার মায়ের ঘরে হোক, আপনার বাবার ঘরে হোক, যার ঘরে হোক, আপনি যখনই প্রবেশ করবেন, প্রবেশের আগে তার অনুমতি নেবেন। অনুমতি না পেলে সেখান থেকে আপনি চলে যাবেন, এটাই আপনার জন্য মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের খাদেম, আমার মায়ের খেদমত করি, আমি আমার মায়ের সাথে আমি এক ঘরেই থাকি, খেদমত করি, দেখাশোনা করি, এরপরও কি অনুমতি নিতে হবে? নবীজি এখন বারবার বলছেন, সাহাবী শুনতেছেন না। ওই সময় নবীজি বললেন, ও সাহাবী শোনো, তুমি কি তোমার মায়ের বিবস্ত্র উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমি এটা পছন্দ করি না। নবীজি বললেন, তাহলে শোনো, তোমার মা যখন তোমার মায়ের ঘরে একাকিত্ব থাকে, যখন ঘুমে যায় তখন তার কোনো হুঁশ থাকে না, অচেতন অবস্থায় এমন হতে পারে তার শরীর থেকে কাপড় সরে যেতে পারে, সে উলঙ্গ অবস্থায় থেকে থাকতে পারে। এজন্য তুমি যখন তোমার মায়ের ঘরে যাবে, যখন অনুমতি নিবে, তোমার মা তোমার অনুমতি দেওয়ার আগে তোমার মা তোমাকে গুছিয়ে নেবে। কথা বলেন ঠিক কি না? এমন হতে পারে স্বামী স্ত্রী এক ঘরে, আপনি গিয়া ডাক শুরু করছেন, পিছন দিক থেকে বা সামনের দিক থেকে ডাকা শুরু করছেন, এমন অবস্থায় থাকতে পারে যে অবস্থায় আপনার কথা সাড়া দেওয়ার উপায় থাকে না। কথা বলেন ঠিক কি না? আপনি সালাম দেন, সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে, আপনি সেখান থেকে চলে আসেন। এটাই হলো সৌন্দর্য ইসলামের। না, উঠেন না, ডাক না দিলেও তারে ধাক্কায় তারপর উঠায় পরে নিয়ে আসে, হয় কি না? এরকম হয় না? এগুলো করা যাবে না। আপনি কারোর কাছে গেছেন, তার কাছে অনুমতি চান, যদি অনুমতি পান তাহলে তার সাথে দেখা করেন, অনুমতি না পান চলে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছেন, অনুমতি নেন নাই, সালামও দেন নাই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো,
কার কাছে আপনি পাঠিয়েছেন আমার জান কবজ করার জন্য? এমন নবীর কাছে পাঠিয়েছেন, দেখেন আমার অবস্থাটা কি করছে, এক চড় মেরে আমার চোখটা বন্ধ করে দিয়েছে। আল্লাহ বললেন, মালাকুল মউত রে, আমার মুসা তো একটু রাগী প্রকৃতির, মেজাজ বড় কড়া, কেন মেরেছে? তুমি কি অনুমতি নিয়েছিলা? কয় না আল্লাহ, অনুমতি নেই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা, একটি গরুর পিঠের উপরে তুমি হাত রাখো, তোমার হাতের নিচে যতগুলো পশম থাকবে ততগুলো তোমার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি বলেন তো দেখি, আপনি যদি আপনার একটি গরুর উপরে হাত রাখেন, কত শত হাজার পশম না থাকবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহ গো, হয়তোবা আমার 1000 2000 বছর হায়াত বাড়িয়ে দেওয়া হবে, এরপরে কি হবে? এরপরে আল্লাহ বললেন, মুসা গো, যতদিন তোমার হায়াত দেওয়া হোক না কেন, একটি শেষ পরিণতি আছে। ওই পরিণতি যখন গণ্ডি পেরিয়ে যাবে, ইল্লা কিতাবাম বিইذনিল্লাহ মুআজ্জালা, যখন তোমার কিতাবের নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাবে, তোমাকে আর সময় দেওয়া হবে না, ওই সময়ে তোমাকে দুনিয়ার থেকে মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে আসবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, 2000 বছর, 1000 বছর, 2000 বছর আর আমার দুনিয়ায় থাকার স্বাদ নাই, চলে যেতে হবে, যেহেতু আমাকে এই মুহূর্তে আমি যেতে চাই, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় যন্ত্রণা ভোগ করতেছেন। মা আয়েশাকে বললেন, ওগো মা আয়েশা, ফাতেমাকে বললেন, ওগো মা ফাতেমা, আমার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, আমার পানি দাও, পানি দিয়ে উযু করলেন, দাঁড়াতে পারেন না, অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছেন একজন সাহাবী, মেসক করতেছেন, নবীজি বলতে পারতেছেন না, হাত উঁচু করতে পারতেছেন না, কষ্ট হয়। দয়ার নবী, মায়ের নবী হাত উঁচু করতে পারেন না। হযরতে ফাতেমা বুঝতে পারলেন, বাবা মেসক করবে, মেসকটা নিয়ে মেসক করিয়ে দিলেন। পানির ভিতরে নবীজি 2 হাত ঢুকায় দিলেন, 2 হাত ঢুকায় ঠান্ডা পানিটা হাতের ভিতরে লাগে, মুখের ভিতরে মাসা করতেছেন আর বলতেছেন, ফাতেমা গো, আমার তো বড় মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, কষ্ট হয়। কান্নায় ভেঙে পড়লেন ফাতেমা। কানের কাছে যখন মুখ দিয়েছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমবার যখন কান নিয়েছেন, বললেন, মা গো, কান্না করো না, আমি দুনিয়ার থেকে চলে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরো ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা বললেন, যোগ নবী, আপনার কষ্ট হচ্ছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, সারা জীবন আপনি থাকতে পারবেন, আর যদি আমার কাছে আসতে চান তাহলে আপনি আসতে পারবেন, এটা আপনার উপরে আমি ছেড়ে দিয়েছি, বলে আল্লাহু আকবার। ফাতেমার সাথে বললেন, আল্লাহ তাআলা আমাকে এই কথা বলেছে, আবু বকর শোনো, কিন্তু আমি দুনিয়ায় থাকাটা পছন্দ করি নাই, আমি আমার মাবুদের সাথে দেখা করাটাই বেশি পছন্দ করেছি, আমি চলে যাব। হযরতে ফাতেমার দ্বিতীয়বার আরেকটি বার ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বললেন, মা ফাতেমা, কান্না করো না, কারণ আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার পরিবারের ভিতরে সর্বপ্রথম তুমি মার ফাতেমার সাথে দেখা হবে, তোমার সাথে দেখা হবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, মিসকে হাসি দিলেন। কিছুদিন যাওয়ার পরে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো মা ফাতেমা, তোমার বাবা যখন ইন্তেকাল করে, যখন যন্ত্রণা হচ্ছিল, তোমার বাবা যখন তোমাকে ডাক দিয়ে 2 বার তোমার কানে কানে কি জানি বলল, প্রথমবার যখন ডাক দিল তুমি কান্নায় ভেঙে পড়লে, দ্বিতীয়বার যখন তোমাকে ডাক দিয়ে কানে জানি কি বলল গো মা, তখন তুমি কান্না ছেড়ে দিয়ে হাসতে শুরু করলে, কারণ কি গো মা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা গো, প্রথমবার যখন আমাকে আমার বাবা ডাক দিয়েছে, যখন বলেছে দুনিয়ার থেকে আমি চলে যাব, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল, আমি কান্না ধরে রাখতে পারি নাই।
কিছুক্ষণ পরে যখন আমাকে আমার ডাক দিয়ে বলল, মাগো আমি চলে যাওয়ার পরে পরিবারবর্গর ভিতরে সর্বপ্রথম তুমি মা ফাতেমার সাথে দেখা হবে। এই সুসংবাদ যখন আমি পেয়েছি, আমার অন্তরের ভিতরে শান্তির প্রভাব সৃষ্টি হয়েছে। এজন্য মা আমি হেসে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর যেহেতু মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আমাদেরও কিন্তু হবে। আমরা এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবো? মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। 5 জন জলিলুল কদর আল্লাহ তাআলার বিশ্ব নবী, তারাও দুনিয়া থেকে চলে গিয়েছেন। সুতরাং আপনারা কেউ বাঁচতে পারবো না, আমাদেরকেও চলে যেতে হবে। বন্ধুগণ আমার, চলে যাওয়ার আগে আমরা মুমিন হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা বেঈমান হতে চাই না। আমরা কি হতে চাই? আওয়াজ দিয়ে বলুন, কি হতে চাই? মুমিন হতে চাই। আমরা মুমিন যখন হব, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুমিনদের জন্য নিয়ামতের ভরপুর করা একটি জান্নাত আল্লাহ তাআলা দিবেন, যে নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা সেই জান্নাতের মালিক হতে চাই, বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, সুতরাং আমরা দুনিয়ার উপরে যারা আছি কেউ থাকতে পারবো না, আমরা চলে যেতেই হব। যেতে হবে, আমাকে মুমিন হয়েই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মুমিন হিসেবে কবুল করে নেন, বলেন আমিন।